হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি খুবই টেস্টি অথচ বানাতে ঝামেলা নেই এই রকম একটা মুসুরির ডালের চচ্চড়ি বানিয়ে দেখাচ্ছি। রোজ রোজ আমাদের একঘেয়ে ডাল খেতে ভালো লাগে না, কিন্তু সেই রোজকার ডালটাকেই যদি একটু অন্যভাবে বানিয়ে নিই তাহলে কেমন হয়। এখানে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা কুচি আর 1 চা চামচ রসুন কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। হালকা লাল হয়ে গেছে, এবার ফ্লেমটাকে আমি লো করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, তারপরে মশলা দিচ্ছি, তাহলে পুড়ে যাওয়ার ভয়টা থাকবে না। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এই রান্নাটায় নুনটা একটু কম লাগে। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিতে হবে। যেহেতু রান্নাটা একটু শুকনো শুকনো হবে তাই নুনটা কম দিতে হবে। স্বাদ অনুযায়ী আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটাকে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোটাও এখন সফট হয়ে গেছে। এবার এর মধ্যে 50 গ্রাম মুসুরির ডাল আমি দিয়ে দিচ্ছি। গোটা মুসুরি নেবেন, ভাঙা মুসুরি ডাল এর মধ্যে ইউজ করবেন না, তাহলে গলে গিয়ে টেস্টটা খারাপ হয়ে যাবে। মুসুরির ডালটা আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে 1 মিনিটের জন্য একটু মশলার সাথে মুসুরির ডালটাকে কষে নিতে হবে। ডালটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি একটু গা মাখা একটু গ্রেভি রাখবো, তাই আমি 2 কাপ জল দিলাম। লো ফ্লেমে 5-7 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এখানে আমার ডালটা মোটামুটি 10-12 মিনিটের মধ্যেই এটা গলে যায়, তবে ডালের কোয়ালিটির ওপর নির্ভর করছে কতটা জল দিতে হবে আর কতক্ষণ সেটাকে সেদ্ধ করতে হবে। দেখুন ঢাকাটাকে খুলে নিলাম, এটা এখন অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু চিনি দিলাম আর ধনে পাতা কুচি দিলাম। চিনিটা বেশি দেয়া যাবে না, টেস্টের ব্যালেন্সের জন্য দিলে ভালো হয় টেস্টটা। আর একটু ধনে পাতা কুচি দিয়ে লো ফ্লেমে আরও 2-3 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এখন মুসুরির ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে অতিরিক্ত গলা গলা এটা হবে না, হালকা একটু দানা দানা থাকবে, কিন্তু সফট হবে। দেখুন এর মধ্যে আমি এবার 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি মুসুরির ডালের চচ্চড়ি গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করার জন্য একেবারেই রেডি। খুবই সুন্দর একটা রেসিপি আর খুবই সিম্পল। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।